সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। আবারও আল ফুরকান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আল ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী যে মানদণ্ড, এই কোরআন আপনাকে এবং আমাকে সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে যে কথাগুলি বলবে সেগুলি শোনার পূর্বে আসুন কোরআনের বিরুদ্ধে ধর্মজীবী হুজুরেরা এবং স্পিকার আর বক্তারা কি বলছেন সেগুলি প্রথমে শুনে নিন, তারপরে আল ফুরকান দিয়ে চেক করে নেবেন, তাতে আপনাদের আর কোনো কষ্ট হবে না। কিন্তু নামাজ বলে যে জান্নাতে যাব, এটা কোরআন শরীফে কোথাও নাই, কোথাও খুঁজে পাবেন না, সিলেবাসেই নাই। ইনি বলছেন যে নামাজ পড়লে জান্নাতে যাব, এটা কোরআনে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তদ্রূপ অন্যান্যরাও আবার আরো দেখুন, আরো কিছু লোক রয়েছে, আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত সেটিও আমরা একটু জেনে নিই। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100%, এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতি সালাত, যেটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, সনদ মতন ঠিক। নামাজ জান্নাতের চাবি কোরআনে নাই, নামাজ জান্নাতের চাবি সহিহ হাদিসেও নাই। মিফতাহুল জান্নাতি as-সালাহ, এটাও সুনান তিরমিজিতে এসেছে, কিতাবুত তাহারাতে হাদিসে আছে, কিন্তু হাদিস যায়ীফ। নামাজ বেহেশতের চাবি, এই কথাটা মিথ্যা, এটা জাল। এই অংশটুকু মিথ্যা, নামাজ বেহেশতের চাবি নয়, নামাজ জান্নাতের চাবি। এই হাদিসটি তিরমিজিতে আছে, মুসনাদ আহমদে আছে, কিন্তু হাদিসটি যায়ীফ, দুর্বল। হাদিসটি হচ্ছে দুর্বল, এটা যায়ীফ হাদিস। as-সালাতু মিফতাহুল জান্নাহ হাদিসটা যায়ীফ, এটা ঠিক নয়। বরং লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। নামাজ বেহেশতের চাবি গাড়ির পিছনে লেখা থাকে, এই হাদিসটা ঠিক নয়। ঠিক কোনটা সেটা ইবনে আব্বাসকে বলছেন, ইবনে আব্বাস, দুনিয়ায় এমন কোন চাবি দেখেছো যে চাবির কোনো দাঁত নেই? দাঁত ছাড়া চাবি হয় না, দাঁত ছাড়া চাবি হয় না। ইল্লাবিল ইসলাম, ইসলাম ছাড়া, দাঁত ছাড়া চাবি হয় না, সুতরাং চাবি ছাড়া তালা খোলা যায় না। এই হাদিসটা সহিহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, যেটা বুখারী, মুসলিম, লু'লু ওয়াল মারজানের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। বুখারীর 97 নম্বর, মুসলিমের 47 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। আলাইহিস লা ইলাহা, এই হুজুরদের কাছ থেকে আমরা সবাই জানতে পারলাম, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বলছেন জান্নাতের চাবি, কেউ বলছেন যে মিফতাহুস সালাহ এটি হচ্ছে জান্নাতের চাবি, আবার কেউ বলছেন নামাজ এবং তাওহীদ নিয়ে। হিজবুত তাওহীদের লোকেরা তো খুব বেশি তাওহীদ নিয়ে কথা বলে, মূলত তারা ইসলামের কলেমাও জানে না, আর তাদের ইমাম কোরআন পড়তেও জানে না। এই লোকগুলি কেউ কেউ বলছেন যে হাদিসে আছে, কেউ কেউ বলছে যায়ীফ, আবার কেউ বলছেন যে নামাজ পড়লে যে জান্নাত পাওয়া যাবে এমন কথা কোরআনে, মানে তাদের দৃষ্টিতে গোচরে আসেনি। এবার আসুন আমরা এই হুজুরগুলিকে কোরআনের কয়েকটি আয়াত থেকে চিনে নেব, কারণ এটি হচ্ছে আল ফুরকান। আল ফুরকান আপনাকে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করা শিক্ষা দিবে, আর সেই শিক্ষা যখন আপনার আমার মাঝে এসে যাবে, তখন এই হুজুরদেরকে ত্যাগ করতে আপনার একটু কষ্ট হবে না। এই কোরআনের 70 নম্বর সূরা আল মাআরিজ এর 34 এবং 35 আয়াত দুটিতে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, আর যারা নিজেদের নামাজকে হেফাজত করে চলে, উলাইকা ফি জান্নাতি মুকরামুন, এরাই তো সেই দল যারা জান্নাতের মধ্যে বিশেষ সম্মানের অধিকারী হবে। ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতি মুকরামুন, স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন। আবার যদি আমরা 74 নম্বর সূরা আল মুদ্দাসিরের 40, 41, 42, 43 আয়াতগুলি দেখি, সেখানে জান্নাতীরা দোজখীদের কাছে জিজ্ঞাসা করছে, ফি জান্নাতি ইয়াতাসালুন,
আর জান্নাতের মধ্যেই থাকবে যারা, তারা জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, অপরাধীদের অবস্থা সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন কারণে জ্বলন্ত আগুনে, এই সাকারে, এই দোজকে নিয়ে গেল? ক্বালু, তারা এক বাক্যে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। এখন এই আয়াতগুলির দৃষ্টিতে আপনাকে আমাকে এই হুজুরদেরকে চিনতে হবে। এরপরেও যদি আপনারা এদের পিছনে যে সময় ব্যয় করেন, তাহলে আপনারা কেউ হবেন শিয়া মুসলমান, কেউ সুন্নি মুসলমান, কেউ সালাফি মুসলমান। মূলত আপনাকে আমাকে মুসলিমিনদের অন্তর্ভুক্ত থাকতে হবে, আর মুসলিমিনদের জন্য এই কোরআন যথেষ্ট। আর যখন কোরআন আপনার জন্য যথেষ্ট হবে, কেউ আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না।